সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে আপনাদের অন্তর দিয়ে ধন্যবাদ করি যে ঈশ্বর আবার একটা দিন সুযোগ করে দিলেন তার সান্নিধ্যে বসার। আজকে দেখতে দেখতে 641 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। আর বিশেষ করে এই জানুয়ারি মাস আমরা শুরু করেছিলাম প্রভুর আশীর্বাদ নিয়ে। আজকে 31শে জানুয়ারি, আজকে এই জানুয়ারি মাসের লাস্ট দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করব। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি সদা প্রভুর ধন্যবাদ করিব, তিনি আমাকে মন্ত্রণা দিয়েছেন, রাত্রিতে আমার চিত্রকে আমাকে প্রমোদ দেয়। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। সদাপ্রভু নিয়ত, আমি তাকে সম্মুখে রাখিয়াছি। আর সত্যি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আর তার সান্নিধ্যে, প্রভু যিশুর সান্নিধ্যে আমরা তার গৌরব প্রশংসা করব। যারা এই মুহূর্তে আছেন, আমি সবাইকে যিশুর নামে শুভেচ্ছা জানাই অনেকটা দেরির জন্য। কেননা প্রত্যেকটা মুহূর্ত নেটওয়ার্কে এত স্লো, লাইনই পাওয়া যাচ্ছিল না, তার জন্য আমাদের এতটা দেরি। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে আমরা প্রভুর ধন্যবাদ করব। আজকে 31শে জানুয়ারি, লাস্ট, এই জানুয়ারি মাসের লাস্ট দিন, 1 তারিখ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের 31 দিন আমাদের বহন করেছে। আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। তো যতজন আসি আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি, কেননা ঈশ্বর আমাদের জীবনকে তার পবিত্র আত্মার চালনা দিচ্ছে। তো আসুন আমরা যারা আছি এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়ে। যারা আছি আমরা একসঙ্গে প্রভুর গৌরব করব, প্রশংসা করব গানের মাধ্যমে। যারা আছি আমরা প্রভুকে একসঙ্গে এই গান গাইব। সুনাম আমার দেহে
ভুলিব না এই করুণা প্রভু ভুলিব কেমনে হায় আমি ভুলিব না এই করুণা প্রভু ভুলিব কেমনে হায় আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়ে এই ভিক্ষায় আজ মাগে দিনহীন তোমার ওই পাদে চিত্ত যেন নিত্য থাকে এই ভিক্ষায় আজ মাগে দিনহীন তোমার ওই পাদে চিত্ত যেন নিত্য থাকে করিয়া কিঞ্চন হে ত্রাণ মনে নিষিদে আমার ফুরাইয়া যাক সকল আশা যেন এই আনন্দ না ফুরায় আমার ফুরাইয়া যাক সকল আশা যেন এই আনন্দ না ফুরায় আনন্দে বন্দি দীনবন্ধু তোমার রাঙা পায়ে সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়। আজকে প্রভু আমাদের সত্যি সুযোগ দিয়েছিলেন। মনে করে রাখুন, ডিসেম্বরে 31শে ডিসেম্বর আপনি প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু জানুয়ারি মাসে 1 তারিখ থেকে আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করব। আজকে আপনার জীবন থেকে 31টা দিন চলে গেছে, কিন্তু আজকে যারা আছেন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পিত হব এবং ঈশ্বরকে বলবো যে সত্যি প্রভু আমাদের জীবন থেকে 31টা দিন চলে গেছে, এই 31 দিন আর ফিরে আসবে না, 2022 আর ফিরে আসবে না, কিন্তু আজকে যারা প্রভুর সান্নিধ্যে বসে আছি আজকে নিজেকে আত্মসমীক্ষা করি, আমি যে জানুয়ারি মাসে প্রভুর কাছে যে কমিটমেন্ট করেছি সেটাকে ফুলফিল করতে পেরেছি কিনা। নিজেকে আজকে আত্মসমীক্ষা করি, এই বাক্যের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन।
यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन। तुझ में मिली है हमको कृपा, तुझ में हुए हैं हम पावन, तुझ में मिली है हमको कृपा, तुझ में हुए हैं हम पावन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन। সত্যি আমরা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছি, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনে কত আশীর্বাদ করছে। পবিত্র আত্মার চালনা तुझ में मिली है हमको शिफा, तुझ में मिला है आनंद जीवन, तुझ में मिली है हमको शिफा, तुझ में मिला है आनंद जीवन, यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन, है यीशु तेरा नाम है कितना सुंदर, यीशु तेरा नाम है कितना पावन। সত্যি तू है सुंदर, তিনি কত মহান ঈশ্বর। তিনি এই 31 তারিখ আপনাকে এবং আমাকে সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করতে। যারা এই মুহূর্তে আছেন, तू है सुंदर, আমরা প্রভুকে ধন্যবাদ দিই। সত্যি 31টা দিন তিনি আমাদের বহন করেছেন, 31টা দিন তিনি আমাদের চালিয়েছেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তিনি কত মহান ঈশ্বর, আর তিনি আমাদের প্রত্যেক জনকে তিনি আমাদেরকে সাহায্য করছেন। তাই আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই, কেননা প্রভু যিশু ছাড়া আমাদের জীবনে কিছুই নাই। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, 641 ডেজ ঈশ্বর আপনাকে এবং আমাকে বহন করছেন। ঈশ্বর প্রত্যেকটা মানুষের জীবনে আশীর্বাদ করছেন। আজকে যতজন আছে, আজকে এই গানের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে প্রভুর কাছে সমর্পণ করবো। প্রভুকে বলবো, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো, এবং যেন আমি আমার যতদিন শ্বাস চলছে আমি যেন তোমার গৌরব করতে পারি। তো আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। कुछ भी नहीं मैं कुछ भी नहीं, कुछ भी नहीं, हे खुदावन यीशु तेरे बिन मैं कुछ भी नहीं, तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं, तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं, हे खुदावन यीशु तेरे बिन मैं कुछ भी नहीं, तो यीशुआ यीशुआ परवाना देना, हाथों को अपने उठा कर तुझे महिमा
यीशुआ यीशुआ करुवारा देना हाथों को अपने उठाकर तुझे दूं महिमा तो यीशुआ यीशुआ करुवारा देना हाथों को अपने उठाकर तुझे दूं महिमा तेरी Thank you, Jesus. स्वर्गों को अपने झुकाता हूँ तेरे हुजूर मैं तेरे हुजूर बनकर कुर्बानी आता हूँ तेरे हुजूर स्वर्गों अपने झुकाता हूँ मैं तेरे हुजूर बनकर कुर्बानी आता हूँ तेरे हुजूर तो यीशुआ यीशुआ करुवारा देना हाथों को अपने उठाकर तुझे दूं महिमा तो यीशुआ यीशुआ करुवारा देना हाथों को अपने उठाकर तुझे दूं महिमा तेरे बिन मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं हे खुदावंद यीशु तेरे बिन मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं हे खुदावंद यीशु तेरे बिन मैं कुछ भी नहीं रबा शेकेरे लबा रिबा तुराबा अंतरा वशेकेरे लबा प्रभु तुम्हारी धन्यवाद हालेलुया प्रभु আমি কীর্তন করি তাই ধন্যবাদ দিই প্রভু যিশু যে 31টা দিন তুমি আমাদের বহন করেছো 31টা দিন সুস্থ রেখেছো 31টা দিন তুমি আমাদের জীবনে অলৌকিক কাজ করেছো প্রভু হালেলুয়া প্রভু কীর্তন করি তাই ধন্যবাদ দিই প্রভু তুমি আমাদের প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করেছো তোমার আত্মার চালনা দিয়েছো তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করেছো প্রভু তোমায় ধন্যবাদ দিই হালেলুয়া প্রভু যিশুর নামে তুমি তোমার আত্মার চালনা দিয়েছো প্রভু ও প্রভু আমি কীর্তন করি তাই ধন্যবাদ দিই ধন্যবাদ প্রভু যিশু আমি কীর্তন করি তাই ধন্যবাদ দিই प्रभु যে আমরা প্রত্যেকটা মুহূর্ত তোমার গৌরব করি তোমার प्रशंसा करी आइए मुख खोल कर धन्यवाद करते जाइए क्योंकि 31st डे प्रभु आपको जीवित रखा अच्छा रखा भाई सलामत रखा प्रभु यीशु के नाम से धन्यवाद देते हैं
प्रभु तेरे धन्यवाद प्रभु, थैंक यू जीसस। प्रभु तेरे धन्यवाद 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 प्रभु जीशु, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা দাও, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু যিশু, যিশুর নামে তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। receive the blessing প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি যতজন আছে প্রভু আমরা প্রত্যেক জনকে তোমায় ধন্যবাদ দিই প্রভু, সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত প্রশংসা তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন 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 और আমেন 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 আমেন। থ্যাংক ইউ জিসাস। আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে 31টা দিন তিনি আমাদেরকে বহন করেছেন তার পবিত্র আত্মার দ্বারা। তো যতজন এই মুহূর্তে আপনি ফেসবুক লাইভ আছেন, আজকে আপনার জীবনে একটা সুযোগ দিতে চাই। 31টা দিন আপনি অতিবাহিত করেছেন, আজকে আমি কোনো মানুষের একটু 31টা দিন যদি কোনো বিশেষ কোনো সাক্ষ্য থাকে আপনার জীবনে মিরাকেল ঘটনা ঘটেছে, যদি এরকম কোনো মানুষ যদি থাকেন, আপনাকে কিছু সময় দিতে পারবো 2-3 জনকে যারা এই মুহূর্তে আছেন। 31টা দিন, এই 2022-এ 31টা দিন আপনার জীবনে যদি কোনো মিরাকেল ঘটনা, আমি আবার বলছি কোনো প্রার্থনার রিকোয়েস্ট না, 31টা দিন যদি কোনো মিরাকেল ঘটনা ঘটেছে, আপনি আজকে আমাদের অনলাইনে এসে বলতে পারেন যে আপনার জীবনে মিরাকেল, খুব ছোট করে বলবেন যাতে সবাই সুযোগ পায়। আমি আবার বলছি কোনো প্রার্থনার রিকোয়েস্ট না, কোনো ধন্যবাদ না, মিরাকেল। যদি আপনার জীবনে কোনো মিরাকেল ঘটে থাকে 31টা দিন, সেই মিরাকেল ঘটনা আপনি বলতে পারেন। যারা আছে, যারা ফেসবুক লাইভ আছে, আপনাদের সুযোগ দিতে চাই যে এই 2022 31টা দিন, আজকে 31 জানুয়ারি আমরা প্রভুর সান্নিধ্যে আছি। আপনার জীवने 31টা दिन यदि कोनो कारो जीवन यदि मिराकल घटना, अगर आपका जीवन में कोई मिराकल हुआ तो आइए इसी पर गवाही दीजिए, दूसरे को ये गवाही को दे सकते, सारा वर्ल्ड आपको गवाही को सुनेंगे मिराकल आपका जीवन में। अगर कोई है तो हम लोग को नंबर में फोन करिए 9903111325 9433536699। ये 2 नंबर में आप मिराकल ये कर सकते, जितने लोग हैं जल्द से जल्द आ जाइए। आपका जीवन में कोई मिराकल घटना हुआ तो आप गवाही दे सकते, ये गवाही हिंदी में देख सकते, उड़िया में देख सकते, बंगाली में देख सकते, इंग्लिश में देख सकते, आपको ओन लैंग्वेज में दीजिए। अगर कोई है तो जल्द से जल्द 31 दिन, बहुत दिन, 31 दिन आपका जीवन में कोई मिराकल हुआ कि नहीं, অলৌকিক কাজ যদি আপনার জীবনে হয়ে থাকে আপনি সাক্ষ্য দিতে পারেন। এই সময় যতজন আছেন আপনি আসতে পারেন, আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325 9433536699। যদি কোনো মিরাকেল ঘটনা, প্লিজ কাম, তাড়াতাড়ি আসুন। যারা বলতে চান কোনো মিরাকেল ঘটনা আপনি বলতে পারেন। যদি আপনার জীবনে কোনো মিরাকেল ঘটনা ঘটে থাকে 31টা দিনের মধ্যে, 2022 পুরনো না, ডিসেম্বরে কি ঘটনা ঘটেছে না, জানুয়ারি মাসে যদি কোনো মিরাকেল ঘটনা ঘটে থাকে আপনি বলতে পারেন। কেউ আছেন? যারা আছেন এই মুহূর্তে আপনি বলতে পারেন 31টা দিন। আপনার কাছে সুযোগ দেওয়া হচ্ছে 31টা দিন কারো জীবনে যদি মিরাকেল ঘটনা ঘটে থাকে আপনি বলতে পারেন সংক্ষেপে, এবং প্রভুর গৌরব করবেন আপনি। अगर आपका जीवन में कोई मिराकल घटना हुआ तो आप बता सकते हैं, जितने लोग ऑनलाइन में हैं। যদি আপনার জীবনে 31শে জানুয়ারি আজ যদি আপনার জীবনে 1 মাসের মধ্যে কোনো মিরাকেল ঘটনা ঘটে থাকে
আপনি আমাদের নম্বরে ফোন করতে পারেন, আপনার এই মিরাকেল ঘটনা আপনি মানুষের কাছে বলতে পারেন। কেউ যদি বলতে চান তাড়াতাড়ি আসুন আমাদের অনলাইনে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। আমি সেটা ধন্যবাদ দিই যে আমি গতকালই আপনাকে বলেছিলাম যে আমার হাতে প্রচন্ড ব্যথা, যে আমি হাত দিয়ে আমার বাইবেলটার মতো জিনিসটাকে তোলার মতো শক্তি ছিল না, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার হাত মানে সম্পূর্ণ সুস্থ। সেটাই যে ঈশ্বর আমাকে এত সুন্দর আশীর্বাদ করেছেন, যে প্রার্থনা এত তাড়াতাড়ি আমি পেয়ে গেছি, ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আর আরেকটা আমি ধন্যবাদ দিই যেটা আমার না, যে আমার স্কুল একটা স্টাফ, সে খ্রিস্ট পরিবারে, কিন্তু কখনো সে চার্চে বা প্রার্থনা আসতো না। আমি তাকে সবসময় বলতাম যে তোমার বাড়িতে প্রার্থনা আমি যাই, কিন্তু তুমি কখনো প্রার্থনা তুমি বসো না। ও সবসময় এড়িয়ে যেত, ও আমার বাড়ির বউ তো আছে, ওরা তো আছে, এড়িয়ে যেত। আর ওর লিভারে এবং কিডনিতে সিস্ট হওয়াতে আমি ওকে বলেছিলাম, ও হার মেনে গেছিল। তখন আমি বলেছিলাম যে আমি তোমাকে অ্যাড্রেস দেবো উত্তম চিকিৎসকের, উত্তম যে বেস্ট যে ডক্টর, আমি তার সন্ধান তোমাকে দেবো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সেই জায়গায় বলে দেবো। পাশে যে দাঁড়িয়ে ছিল সে বললো তুমি কি সিস্টের স্পেশালিস্ট? আমি বলি শুধু সিস্টের নয়, প্রত্যেকটা রোগের স্পেশালিস্ট ডক্টর, যার ঠিকানা আমি তোমাকে দেবো। আর তাকে আমি বললাম যে তুমি সবচেয়ে বড় ডক্টর আমার দেবো, তুমি তার কাছে আসো, দেখবে যে তুমি মানে সম্পূর্ণ সুস্থ হবে। শুধু তুমি তাকে একবার বিশ্বাস করো আর তার কাছে তুমি কাঁদো, তাকে বলো, তার কাছে ক্ষমা চাও। দেখো তার থেকে বড় ডক্টর আর কেউ নেই। আর আজকে যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, সে আজকে বললো যে দিদি ভাই আমি অনেক ভালো আছি। আমি বিশ্বাস করি একটা আত্মা, আমি ওকে বললাম ঈশ্বর তোমাকে আরেকটা চান্স দিয়েছে, এই বছর তোমার জন্য নতুন দ্বার খুলে দিয়েছে, তুমি তাকে গ্রহণ করো, দেখো তোমার প্রত্যেকটা রোগ থেকে তুমি মুক্তি পাবে। আর সত্যি আমি আজকে যখন সকালে আমি যখন তার মধ্যে শুনলাম যে সে অনেকটা সুস্থ, আমি বিশ্বাস করি যে এর মধ্যেই ও সম্পূর্ণ সুস্থ হবে। এবং বলেছে আমি আগামী শনিবার দিন আমি বললাম আমি প্রার্থনা যাবো, সেখানে আমি তোমাকে দেখতে চাই। সে বললো দিদি আমি যাবো, যাতে এইভাবে আত্মা হারিয়ে যাওয়া আত্মাগুলোকে আমরা আনতে পারি। আর ঈশ্বর যে এই বছরে আমাকে সুযোগটা দিয়ে আজকে লাস্ট দিনে যে সেই আত্মাকে আমি আনতে পেরেছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরের ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু, জয় যিশু। আর যদি কেউ দিতে চান আমাদের নাম্বারে 9903111325 9433536699 এই দুটো নাম্বারে এসে আপনি আপনার মিরাকেল ঘটনা আপনি বলতে পারেন। একত্রিশটা দিন আপনার জীবনে বয়ে গেছে, আপনার জীবনে কোনো মিরাকেল ঘটনা ঘটেনি? 31টা দিনে কোনো অলৌকিক কাজ আপনার জীবনে হয়নি? অনেক অনেক ঘটনা, অনেক অলৌকিক কাজ হচ্ছে, আপনি দিতে চাইছেন না, বলতে চাইছেন না। যারা আছেন আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699 এই দুটো নাম্বারে এসে আপনি বলতে পারেন আপনার জীবনে মিরাকেল ঘটনা। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু।
যিশু, আমি টুম্পাদক বলছি। আমি প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আমার স্বামীর অনেক শরীর খারাপ হয়েছিল, যে মানে এমনই শরীর খারাপ, 3 দিন 3 রাত্রির খুব পায়খানা, খুব পায়খানা করছিল, পুরো শরীর দুর্বল হয়ে গেছিল, যে ওঠার মতন ক্ষমতা ছিল না, হাঁটার মতনও তার ক্ষমতা ছিল না, পুরোপুরি মানে বিছানা সজ্জা হয়ে যাওয়াই বলা চলে, এমন হয়ে গেছিল। কিন্তু এমনই আমাদের সময় এখন খারাপ যে আমি যে কোনো হসপিটালে নিয়ে যাবো, নার্সিংহোমে, সে আমার অর্থ আমার কাছে ছিল না। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে সেই মুহূর্তে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি করতে হয়নি, কিন্তু প্রভু কোথা থেকে অর্থ জোগাড় করে দিয়েছে। আমি ভালো ডাক্তার চেয়েছি, যে ডাক্তার ওষুধ খেয়ে আমার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে গেছে, ভালো আছে। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিই যে প্রভু আমার জীবনে এই যে জানুয়ারি মাস গেল, এই জানুয়ারি মাসে প্রভু আমার জীবনে অনেক বড় কাজ করছে। প্রভুকে অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। আমেন, আমেন, প্রেজ গড, হালেলুয়া, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আর যদি না দিতে চান, আমরা সেই বাক্যের মধ্যে যাব। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, হয়তো 31টা দিন আপনি যিশুর কাছে অনেক প্রমিস করেছেন, কমিটমেন্ট করেছেন, কিন্তু আপনার জীবনে অনেক মিরাকেল ঘটনা ঘটেছে, আপনি বলতে চাইছেন না। বাইবেল বলে যে তুমি যদি সর্বসামর্থ্যের মুখে আমাকে স্বীকার করো, পিতার সামনে আমি তোমাকে স্বীকার করব। আমরা এই মুখে স্বীকার করতে চাই না। তো যাই হোক, আমি কাউকে জাজমেন্ট করতে বসিনি। আমি আপনাদের সেই ঈশ্বরের বাক্য দিয়ে সেই বাক্যের পরিষেবা আমি দিতে চাই। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ইয়েস, থ্যাংক ইউ যে 31টা দিন তিনি আমাদের জীবিত রেখেছেন। ইয়েস, থ্যাংক ইউ সুমিতা মন্ডল হালদার। এইটাই সব থেকে মিরাকেল যে আমি বেঁচে আছি, এটাই সব থেকে বড় মিরাকেল। তাই প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা দেখি বাইবেল, আর বিভিন্ন জায়গা বিভিন্ন অবস্থার মধ্যে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই যে আপনিও প্রভুর ধন্যবাদ প্রশংসা করুন। এবং বাইবেল বিভিন্ন জায়গাতে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে যে যারা এই মুহূর্তে অনেক পরিবার আছে যাদের সন্তান হচ্ছে না, ছেলেপুলে হচ্ছে না, অনেক বিবাহিত জীবনের তাদের কোনো বাচ্চা নেই, অনেক পরিবার আছে, আর তারা প্রত্যেকটা মুহূর্তে তারা চোখের জলে কাঁদছে। আজকে বিশেষ করে ধন্যবাদ দিই যারা ফেসবুক লাইভ দেখছেন, অনেক পরিবারের জীবনে মিরাকেল ঘটনা ঘটেছে। আমাদের উড়িষ্যার একজন পাস্টার আছেন, পাস্টার সরস্বতী মিঞ্চ, তার অনেক বছর বিবাহিত জীবনে তার কোনো সন্তান ছিল না, কিন্তু এখন সেই সরস্বতী মিন কনসিভ করেছে। আমাদের যিনি আমি বিশেষ করে বনালী মাকাল, তিনিও কিন্তু অনেক দিনে বিবাহিত জীবনে তার কোনো সন্তান ছিল না, কিন্তু ঈশ্বর তার গর্ভকে আশীর্বাদ করেছেন, তেনাকে ঈশ্বর গর্ভ তার খুলে দিয়েছেন। আজকে অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে চিন্তিত আছেন, ব্যথিত আছেন যে হ্যাঁ, বিবাহিত জীবনে কোনো সন্তান নেই, অনেকজনের জীবনে আছে, কিন্তু ঈশ্বরের বাক্য আপনার জীবনে আজকে অ্যাসুরেন্স দিচ্ছে যে আপনি চিন্তা করবেন না, কি ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আমরা যদি দ্বিতীয় বিবরণ তার 7 অধ্যায় 14 পদ দেখি, ব্যবস্থা विवरण 7 अध्याय और 14 पद, ये वचन दूसरे को भी दे सकते, दूसरे को भी बता सकते, क्योंकि जिसको संतान नहीं है, जो बांझ है, बहुत आदमी का जीवन में बहुत परिवार में है, उसको बांझ बोल रहे, लेकिन परमेश्वर को वचन व्यवस्था विवरण वहां पर 7 का 14 में परमेश्वर का वचन क्या बोल रहे, जे সকল জাতির মধ্যে তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে। প্রেজ গড, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। সকল জাতির মধ্যে, ইউ মি, ইউ দ্য ব্লেসড পারসন, হালেলুয়া। তাহলে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। বাইবেল আমাদেরকে বলছে সকল জাতির মধ্যে তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে, এবং তারপরে বলছে তোমার মধ্যে কি তোমার পশুগণের মধ্যে কোন পুরুষ কিংবা কোন স্ত্রী নিঃসন্তান হইবে না। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি কিন্তু নিঃসন্তান থাকবেন না, যারা আছেন। তাই প্রভুর ধন্যবাদ করি, ঈশ্বর আপনাকে জানেন, আপনি চাইছেন যে হ্যাঁ প্রভু সন্তান, কেননা ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভুর যে গর্ভের আশীর্বাদ যুক্ত তার সন্তান, তাই না?
ঈশ্বরের বাক্য বলছে আমার সন্তানে কেউ বাঁধা থাকবে না, কেউ বন্ধ থাকবে না, কেন গর্ব ঈশ্বর খুলে দেবেন। আজকে যারা আছে যাত্রা পুস্তক 23:26 পদে বলছে আমি তোমার গর্ব খুলে দেবো, গর্বকে আশীর্বাদ যুক্ত করব। যারা এই মুহূর্তে আছেন, যারা ভাবছেন যে আমার কোনো সন্তান নেই, কিন্তু ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি বলছেন আমি গর্ব খুলে দেবো, আশীর্বাদ যুক্ত হবেন। যারা আছেন বাবুর ধন্যবাদ করি, কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, কিন্তু আপনি আপনার নিজের ইচ্ছাকে কখনো অ্যাপ্লাই করবেন। অনেক মানুষ আছে আমরা নিজেদের ইচ্ছাকে অ্যাপ্লাই করি। আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনি আপনার চিন্তা ভাবনা যা কিছু আছে আপনি প্রভুর ওপরে ছাড়ুন, আপনি নিজের চিন্তা করবেন না। ঈশ্বরের বাক্য যোহন তার 1:13 পদে বলছে, यूहन्ना 1:13 में परमेश्वर का वचन में बोल रहे हैं, तारा रक्त হইতে নয়, মাংস ইচ্ছা হইতে নয়, মনুষ্যের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। হালেলুয়া। মাংসের ইচ্ছা নয়, মানুষের ইচ্ছা নয়, এবারে কি বলছে, কিন্তু ঈশ্বর হইতে জাত। হালেলুয়া। তাই আজকে যারা আছেন প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর হইতে আপনি জাত। যারা প্রভুর গৌরব প্রশংসা করছি যে ঈশ্বর, তিনি এই কথা আমাদের বলছে ঈশ্বর হইতে জাত। তাই আজকে প্রভুর ধন্যবাদ করুন যে আমি আপনারা ঈশ্বর হইতে জাত। প্রেজ গড, প্রেজ দ্য লর্ড। আপনি এবং আমি ঈশ্বর হইতে জাত। তাই আপনি চিন্তা করবেন না, ঈশ্বর আপনাকে জানেন। প্রত্যেকটা মুহূর্ত আজকে 641 দিন শুধুমাত্র প্রভুর অনুগ্রহ, প্রভুর গ্রেস, তার জন্য আমি এই স্থানে বসে আছি। নালে আমার কোনো ক্ষমতা নেই এইখানে বসে 641 দিন প্রভুর গৌরব করা। হালেলুয়া। প্রভু শক্তি দিচ্ছেন। তাই বাইবেল বলে তিনি শক্তি দিলে আমি সকলেই কিছু করতে পারি। প্রেজ গড, হালেলুয়া। তিনি শক্তি দিয়েছে। জিসাস মাই স্ট্রেংথ, জিসাস মাই পাওয়ার, জিসাস মাই ওয়ে। তাই আজকে যারা আছেন প্রভুর ধন্যবাদ করুন, জিসাস মাই ওয়ে। প্রভু যিশুই হচ্ছে আমার পথ। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি যে ঈশ্বর কত মহিমাময়। আমরা যদি ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত, এতদিন 641 দিন, দেখুন আজকে আপনি 31 ডিসেম্বরে আপনি প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন। আমি আবার বলছি, কেন আপনাদের সমীক্ষা করতে বলছি, আপনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ আপনি অনেক শিক্ষা পেয়েছেন। অনেক মানুষ আপনি ডায়েরি ভর্তি করে নোট করেছেন, কিন্তু সেই শিক্ষা জীবনের মধ্যে অ্যাপ্লাই করেননি। আপনি ডায়েরি নোট বন্দি করেছেন, ডায়েরির পর ডায়েরি হয়ে গেছে। যতদিন এই ফেসবুক লাইভ চলবে আপনি লিখতে থাকবেন, বাক্য লিখতে থাকবেন, কিন্তু সেটা কোনো ফল দর্শিবে না যদি সেটাকে অ্যাপ্লাই না করেন, সেটাকে যদি ব্যবহার না করেন। আপনি লিখতে থাকবেন যে খুব সুন্দর বাক্য শুনলাম, খুব সুন্দর মেসেজ শুনলাম, প্রত্যেকটা দিন আপনি উত্তম উত্তম বাক্য পাবেন, কিন্তু যদি জীবনে যদি অ্যাপ্লাই না করেন, সেটা আপনার কাছে কোনো, কি বলবো, কোনো কার্য না হোক। তাই বাইবেল, ঈশ্বরের বাক্য বলছে যে শিক্ষা তোমরা পেয়েছো এই 641 দিন, সেই শিক্ষাটাকে কিভাবে ইউটিলাইজ করছো, সেই শিক্ষাটাকে কিভাবে ব্যবহার করছো। আমি আবার বলছি, আমি এখানে কিন্তু জাজমেন্ট করতে বসিনি। আপনাকে আমি আর একবার কি করছি, পুনরাবৃত্তি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। বাইবেল যদি আমরা দেখি, দ্বিতীয় থিসেলনিকীয় তার 2:15, 2 Thessalonians chapter 2 verse 15, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। দ্বিতীয় থিসেলনিকীয় 2:15, আর সেখানে বলছে, অতএব হে ভাতৃগণ স্থির থাকো এবং তাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ তা ধরিয়া রাখো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে শিক্ষা পাইয়াছ তা ধরিয়া রাখো। অনেক মানুষ আমাদের জীবনে আমরা
বিশেষ করে ধরে রাখিনি। গতকালকে কতজন আপনারা বলবেন যে আমি কোন অধ্যায়ে কোন পদে আমি শেষ করেছি? আপনি ভুলে গেছেন। কিন্তু কিছু মানুষ বলতে পারবে, কিছু মানুষ বলতে পারবে না। আপনি ভুলে গেছেন গত সপ্তাহে কি হয়েছে, কিন্তু 1 তারিখে নিউ ইয়ারে কি বাক্য বলেছি কতজনের মনে আছে? আপনার কাছে কিন্তু মনে নেই। তো বাইবেল আমাদের শিখাচ্ছে এই সকল শিক্ষা পাইয়াছ তা ধরিয়া রাখো। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি যে আমরা কতজন এই বাক্য যারা শুনছি, প্রত্যেকটা মুহূর্ত আমরা একই বলি, আমরা কতজন এই বাক্যটাকে আমরা ইউটিলাইজ করছি, ব্যবহার করছি। প্রত্যেকটা মুহূর্ত। একটা পৌরাণিক কাহিনী বলি। পৌরাণিক কাহিনী হচ্ছে, আপনারা জানেন যে পৌরাণিক কাহিনী হচ্ছে বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই হচ্ছে কি প্রত্যেকটা মুহূর্ত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনি, আপনারা জানেন পৌরাণিক কাহিনীর মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কথা। তো বিষ্ণু চিন্তা করলো আমি সেই গরুল পাখি একটা আছে, গরুল পাখির পিঠে বসে আমি মহেশ্বরের সঙ্গে দেখা করতে যাব। তো বিষ্ণু দেবতা চিন্তা করলো যে আমি সেই গরুল পাখির উপরে বসে আমি মহেশ্বরকে দেখা করতে যাব। আলটিমেট সেই গরুল পাখির উপরে চেপে বিষ্ণু তিনি গেলেন সেই শিবের সঙ্গে দেখা করতে। তো শিবের সঙ্গে দেখা করার সময় সেই পাখি বাইরে বসেছিল এবং বাইরে বসে সুন্দর সৃষ্টিটাকে দেখছিল। এত সুন্দর সৃষ্টি, আর সেই গরুল পাখি, কেননা বিষ্ণু তো মহাদেবের সঙ্গে দেখা করতে গেছে, সেই গরুল পাখি কি করছিল, সুন্দর দৃষ্টিটাকে দেখছিল। দেখতে দেখতে দেখে একটা সুন্দর ছোট্ট পাখি যার মধ্যে সমস্ত রংকে ঢেলে দিয়েছে। আর সেই পাখিটাকে দেখছে যে সত্যি এই ছোট পাখি কত সুন্দর দেখতে, কি সুন্দর তার রং, কি সুন্দর তার কণ্ঠস্বর। আর সেই গরুল পাখি সেই ছোট্ট পাখিটার প্রতি দৃষ্টিপাত করছে তার রং এবং সৃষ্টি দেখে। ইতিমধ্যে কেননা সেই বিষ্ণু গেছে শিবের সঙ্গে দেখা করতে, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে যমরাজ এসছে, যমরাজও আসছে তার সঙ্গে দেখা করতে, শিবের সঙ্গে দেখা করতে। তো যমরাজ যখন গেছে, যমরাজ থমকে সেই পাখিটার দিকে তাকিয়ে দেখে দাঁড়িয়েছে। সেই যমরাজ যখন ওই সুন্দর পাখিটার দিকে দেখছে, সঙ্গে সঙ্গে সেই গরুল পাখি সে কি করলো, সে যমরাজের মুখের দিকে তাকালো যে যম ওই ছোট্ট পাখিটার উপরে দৃষ্টিপাত করেছে। সে মনের মধ্যে অনেক ভয় পেয়ে গেল গরুল পাখিটা। আর সেই যমরাজ কি করলো, শিবের সঙ্গে দেখা করতে গেল। আমি আবার বলছি, এটা কিন্তু পৌরাণিক কাহিনী। তো শিবের সঙ্গে দেখা করার পর সেই গরুল পাখি বলছে এখন এই যমরাজের দৃষ্টি ওই পাখির ওপরে পড়েছে, এই পাখিটার নিঘাত মৃত্যু হবেই হবে। এক কাজ করা যাক, এই পাখিটাকে কোনো সেফটি জায়গা, সেই যমরাজ আসার আগে কোনো সেফটি জায়গায় আমি তাকে কি করি, নিয়ে যাই। সে সঙ্গে সঙ্গে কি করেছে, গরুল পাখি অনেক বড়, সেই তার নোকের ছাবাতে সেই ছোট্ট ছানাটাকে অনেক ক্রোশ দূরে গিয়ে এক পাথরের উপরে তাকে রেখে দিয়ে এসছে, যাতে সে জীবিত থাকে, যেন সেই যমরাজের নজর ওপর না পড়ে। তো আলটিমেট সেই গরুল পাখি তাই করে সে অনেক দূরে গিয়ে সেই পাখিটাকে রেখে আবার সেই ওয়েট করছে সেই বিষ্ণুর জন্য। বিষ্ণু ওয়েট করছে সেই গরুল পাখি। যমরাজ আসার পরে দেখলো সেখানে পাখিটা নেই। যমরাজ যখন এসে তখন পাখিটা নেই, তখন
সেই যমরাজ গরুর পাখিকে জিজ্ঞেস করলো, এখানে পাখিটা কোথায়? তখন বলল, আমি পাখিটাকে আমি অনেকটা দূরে তাকে রেখে দিয়েছি। আচ্ছা যমরাজ মশাই, আপনি কেন পাখিটার দিকে চিন্তা ভাবনা করছিলেন, দেখছিলেন? তখন সেই যমরাজ সেই গরুর পাখিকে বলল, আমি এই জন্য চিন্তা করছিলাম কেন তার মৃত্যু অনেক দূরে এক পাথরের উপরে তার মৃত্যু হবে। আমি চিন্তা করছিলাম এই জায়গাতে তিনি আছে, তার মৃত্যু তো অনেক দূরে একটা পাথরের উপরে হবে, সে কি করে যাবে? কিন্তু আলটিমেট তখন সে গরুর পাখি চিন্তা করছিল, আরে আমি তো সেই ছোট্ট পাখিটাকে সেই অনেক দূরে পাথরের উপরে রেখে দিয়েছি। এটাই হচ্ছে গল্পের মূল কাহিনী। আমাদের কখন কোন টাইমে কোন সময় আসবে আমরা কেউ জানি না, কিন্তু আজকে ঈশ্বর আপনাকে 31টা দিন সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা কেউ কৃতজ্ঞতা হৃদয় স্বীকার করিনি। 31 দিন কিন্তু আপনার জীবনে কোনো মিরাকেল ঘটনা ঘটেনি। এটা তো অ্যাবসার্ড ব্যাপার। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি একটাই কথা আপনাদের বলতে চাই যে আমাদের জীবন প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে বাষ্প স্বরূপ, আমাদের জীবনটা হচ্ছে কুয়াশা স্বরূপ, আমাদের জীবনটা হচ্ছে শিশিরের তুল্য। মানে সকালবেলা দেখছি, তারপরে রোদ্দুর উঠলে আর জীবনটা নেই। কিন্তু এই জীবন নিয়ে আমরা অনেক কিছু, অনেক মানুষকে ডমিনেট করি, অনেক মানুষকে ছোট করি, নিচু করি, তাই না? তাই আজকে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছেন, যে শিক্ষা পেয়েছো সেইটাকে তুমি ধরিয়ে রাখো, সেটাকে ইউটিলাইজ করো, ব্যবহার করো, নালে কিন্তু একদিন সেই শিক্ষা তোমার কাছে হ্রাস পড়ে যাবে। যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। আমাদের ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, আদি পুস্তক তার 25 অধ্যায় 21 পদ, উৎপত্তি 25:21, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আদি পুস্তক তার 25 অধ্যায় 21 পদে বলছে, ইসাকের স্ত্রী বন্ধ হওয়াতে তিনি তার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। কি বলছে ভালো করে দেখুন, ইসাকের স্ত্রী বন্ধ হওয়াতে তিনি তার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন, তাতে সদাপ্রভু তাহার প্রার্থনা শুনিলেন, তার স্ত্রী রিবিকাকে গর্ভবতী হইলেন। তাহলে দেখুন ঈশ্বরের পাকড়ে বলছে, ইসাকের স্ত্রী বন্ধ হওয়াতে তিনি তার কার কাছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। এবং এখানে কি বলছে, তাতে সদাপ্রভু তাহার প্রার্থনা শুনিলেন, তার স্ত্রী রিবিকা কি হলো? গর্ভবতী হলেন। হালেলুয়া। তাহলে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা করেন, যাতে আপনার মধ্যে কোনো দুর্বলতা না থাকে। আপনি এক এক সময় চিন্তা করেন, আমি তো প্রার্থনা করলাম, আমি কি প্রার্থনা উত্তর পাবো, আমি কি প্রার্থনা উত্তর দেবো? আমরা অনেক চিন্তা করি, কিন্তু ঈশ্বর আজকে আপনার হৃদয়কে দেখছেন, ঈশ্বর আপনার মনকে দেখছেন। ঈশ্বর আজকে 31টা দিন আপনাকে সুযোগ দিয়েছে। আজকে 1 তারিখ থেকে নিয়ে আজকে 31 তারিখ, আপনি বলুন তো, জীবনে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে তত্ত্বাবধান করেছে। জীবনের 31টা দিন ঈশ্বর আপনাকে পক্ষ যুগলে আগলে রেখেছেন। 31টা দিন অনেক ঝড় ঝাপটা বিপদ থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করছেন। আগামীকাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, এখানে আমি এই লাইভে বসে কখনো বলতে পারবো না যে আমি 1 তারিখ দেখতে পাবো কিনা। আপনিও কখনো বলতে পারবেন না যে আপনি ফেব্রুয়ারি 1 তারিখ দেখতে পাবেন কিনা। কেউ জানি না, সবকিছু তার উপরে নির্দিষ্ট। কিন্তু ঈশ্বর আজকে সুযোগ দিয়েছেন, প্রভু আমি ফেব্রুয়ারি মাসে ঢুকতে চলেছি, আর কিছু ঘন্টার পর প্রভু তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো যেন ফেব্রুয়ারি মাসে 28টা দিন আমার জীবনে প্রত্যেকটা দিন মিরাকেল হয়। হালেলুয়া।
28টা দিন আমার জীবনে যেন অলৌকিক কাজ হয়, 28টা দিন যেন আমার পরিবার, আমার মণ্ডলী, আমার পালক, আমার পুরোহিত যেন সবাই ভালো থাকে। 28টা দিন সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারত, সারা অল ওভার ওয়ার্ল্ড যেন সবাই সুস্থ থাকে। প্রভু তুমি তাদের পরিচালনা করো, এই প্রার্থনা করব। যারা আছেন আমরা জানি না এই 28টা দিন ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যেন প্রভু তার নতুন পরিকল্পনা, যেন কোনো মানুষের হানি না হয়, কোনো মানুষের ক্ষতি না হয়, যেন 28টা দিন প্রভু যিশু তাদেরকে যেন রক্ষা করেন। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন প্রভুর ধন্যবাদ করি। কি দিন আসছে, কি মাস আসছে আমরা কেউ জানি না, তাই না? সেই 2020 ফেব্রুয়ারি মাসে কেউ জানতে পারতো না যে মার্চ মাসের 23শে মার্চ 2020 বন্ধ হবে। কেউ কি জানতে পেরেছিল? কেউ জানতে পারিনি। কিন্তু আজকে আপনি নতুন মাসে ঢোকার আগে প্রভুর কাছে সমর্পণ করুন, প্রভু এই নতুন মাসে ঢুকতে চলেছি, আমি জানি না ফেব্রুয়ারি মাসে আমাদের জীবনে কি আছে। প্রভু তুমি প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা মন্ত্রীকে, প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা পার্লামেন্টকে তোমার পবিত্রতা দ্বারা গাইড করো, এই প্রার্থনা আমরা প্রভুর কাছে করব। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে জানেন। আমরা যদি যিশাইয়া 66 অধ্যায় 9 পদ দেখি, যেসাইয়া 66 ভার্স 9, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইয়া 66 অধ্যায় 9 পদে বলছে, আমি প্রসবকালে উপস্থিত করিয়া কি প্রসব হইতে দিব না? ইয়া সদাপ্রভু কয়েন, প্রসব হইতে দিতেছি যে আমি কি গর্ভরোধ করিব? ইয়া তোমাদের ঈশ্বর কহেন। তাহলে ঈশ্বর আমাদের সবকিছু জানেন, প্রত্যেকটা মুহূর্ত, কেননা ঈশ্বর আমাদের জীবনে পরিচালনা করছেন। ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন। উপদেশক তার 3 অধ্যায় 1 পদে দেখি, এক্লেসিয়াস চ্যাপ্টার 3 ভার্স 1, উপদেশক তার 3 অধ্যায় 1 পদে বলছে, সকল বিষয় সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জ্ঞানের কাল ও মননের কাল, জন্মের কাল ও মরণের কাল। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল আর মরণের কাল। তাহলে আমরা আগামী 1 তারিখে ফেব্রুয়ারি মাসে আমাদের জীবনে কি আসছে আমরা কেউ জানি না। এই 31 তারিখ আজকে শেষ করব, আর কিছু ঘন্টার মধ্যে আমরা প্রভুর কাছে সমর্পণ, প্রভু তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন ফেব্রুয়ারি মাস আমাদের পরিবারে আশীর্বাদ যুক্ত হয়, মন্ডলী যেন আশীর্বাদ যুক্ত হয়। যারা দেনার মধ্যে আছে, যারা ধারের মধ্যে আছে, যেন আর ধার না করতে হয়, দেনা না করতে হয়। প্রভু তোমার পবিত্র আত্মা চালনা করো, নতুন নতুন ব্লেসিং এ তুমি আমাদের ভরিয়ে দাও। আর ঈশ্বর কিন্তু দেবেন আপনাকে। যারা ফেসবুক আছেন প্রভুর কাছে এই প্রার্থনা করুন, প্রভু তুমি আশীর্বাদ করো। অনেক মানুষের ফেব্রুয়ারি মাসে 28 দিনে অনেক টার্গেট থাকে, অনেক বিজনেসের টার্গেট থাকে। অনেক মানুষের তারা হিসাব করে রাখে যে ফেব্রুয়ারি মাসে আমার যদি এই টার্গেট ফুলফিল না হয় তাহলে আমার জীবনে প্রমোশন আটকে যাবে, আমার র্যাঙ্ক বাড়বে না। অনেক মানুষ চিন্তা করে, কিন্তু আজকে আপনি প্রভুর ওপরে আপনার দিনটাকে ফেলে দিন, প্রভু আপনার জন্য চিন্তা করেন। আমি দুটো বলে শেষ করব, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য বলছে যোহন 16 অধ্যায় 21 পদ, জন চ্যাপ্টার 16 ভার্স 21 ঈশ্বরের বাক্য বলছে, উপস্থিত কিন্তু সন্তান প্রসব করিলের পর জগতে একটি মনুষ্য জন্মিল, এই আনন্দে তার ক্লেশ আর মনে থাকে না। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে, যখন আমরা জাগতিক ভাবে, যখন মা 9 মাস 10 মাস গর্ভে ধারণ করে, যখন তার বাচ্চাকে প্রসব করে, তার সেই গর্ভ যন্ত্রণা, তার যে কষ্ট, তার যে স্যাক্রিফাইস আর তার মনে থাকে না, তার আনন্দ ভরে যায় সেই গৃহ। ঠিক সেইভাবে
জানুয়ারি মাস আপনার জীবনে কি সমস্যা হয়েছে, কি কঠিন পরিস্থিতি হয়েছে আপনি ভুলে যান, কেননা আপনার জীবনে নতুন মাস আসতে চলেছে এবং প্রভুর আনন্দে আপনি প্রভুর ধন্যবাদ করুন, প্রশংসা করুন। হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করুন, কেননা 31 জানুয়ারি মাস আপনার জীবনে অনেক ঘটনা ঘটেছে। তাই প্রভুর ধন্যবাদ করুন, প্রভুর প্রশংসা করুন যে ঈশ্বর কত মহিমাময়। কেননা ঈশ্বরের বাক্য বলছে আপনার জানুয়ারি মাসে আপনাদের পরিবারে অনেক ক্ষতি হয়েছে, জানুয়ারি মাসে আপনাকে কেউ দুঃখ দিয়েছে, জানুয়ারি মাসে কেউ আপনাকে ছোট করেছে, জানুয়ারি মাসে কেউ আপনাকে তাচ্ছিল্য করেছে, জানুয়ারি মাস আপনাকে কেউ ভার করে দিয়েছে, জানুয়ারি মাস আপনার জন্য কেউ নিন্দা করেছে। আজকে অনেক মানুষের জীবনে ঘটনা ঘটেছে, কিন্তু যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আপনার লাস্ট বাক্য পরে আমরা প্রার্থনায় যাব, সেটা ইয়োব তার 42 অধ্যায় 2 পদ, আয়ুব 42 অধ্যায় 2 পদ। কি বলছে? আমি জানি তুমি সকলই করিতে পারো, কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। হালেলুয়া। ঈশ্বর জানুয়ারি মাসে যেটা করতে পারিনি, বাইবেল বলছে তোমার কোনো কিছু অসাধ্য নয়, সবকিছু সাধ্য। প্রেজ গড। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ইয়োব তার 42 অধ্যায় 2 পদে বলছে আমি জানি তুমি সকলেই করিতে পারো, কোন সংকল্প সাধন তোমার অসাধ্য নয়। প্রেজ গড। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করুন। ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের কাছে কোনো কিছু অসাধ্য নয়। ঈশ্বর জানেন আপনার জীবন, ঈশ্বর জানে আপনার মন, ঈশ্বর জানে আপনার জীবনে তত্ত্বাবধান। তাই প্রভু ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আছেন, আজকে আপনাদের কাছে সুযোগ দিতে চাই। আপনি তো ধন্যবাদ দিতে পারেননি, আজকে আপনাকে যে রিকোয়েস্ট করছি 31 তারিখ কে প্রার্থনা করবে আজকে সকল বিষয় নিয়ে। নতুন মাস, আর কিছু ঘন্টার পর নতুন মাসে গিয়ে পড়বো, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, তাই না? কে প্রার্থনা করতে চায়? আমাদের নাম্বারে আপনি আসতে পারেন, ফোন করতে পারেন, প্রার্থনা করতে পারেন এই নতুন মাসের জন্য। জানুয়ারি মাসের আশীর্বাদ আমরা পেয়েছি, নতুন মাসে ঢোকার আগে আমরা প্রভুর কাছে সমাপন করি। আসুন, কে প্রার্থনা করতে চায়? আসুন, যারা আছেন আপনি নির্দ্বিধায় আসতে পারেন। আমাদের নাম্বারে ফোন করুন 9903111325 9433536699। এই দুটো নাম্বারে এসে আপনি প্রার্থনা করতে পারেন। কেউ যদি চান যে হ্যাঁ আমি প্রার্থনা করতে চাই, নতুন মাস ফেব্রুয়ারি মাস যেন আশীর্বাদের মাস হয় এবং প্রভুর গৌরব করতে পারে, কেউ যদি প্রার্থনা করতে চায়, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। কেউ যদি চান, যারা আছেন আপনারা চলে আসবেন এই মুহূর্তে। আপনি ডিলে করবেন না, লেট করবেন না। কেউ যদি প্রার্থনা করতে চায় তাড়াতাড়ি আসুন। Thank you, Jesus. হ্যাঁ, প্রার্থনা করি। হ্যাঁ, হালেলুয়া। বাপিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি কত মহান ঈশ্বর প্রভু গো। এই 31টা দিন প্রভু তুমি আমাদের জীবিত রেখেছো, এই জীবিতদের দেশে প্রভু গো। এই 31টা দিন তুমি আমাদের বহন করেছো প্রভু গো। এই 31টা দিন তুমি আমাদের সুরক্ষা দিয়েছো, সুস্থ রেখেছো, ভালো রেখেছো প্রভু। যা কিছু প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু দিয়ে তুমি পরিচিত করেছো, সেজন্য তোমার ধন্যবাদ। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। এই জানুয়ারি মাসে আজকে শেষ দিন প্রভু গো। আর কিছুক্ষণ পরেই প্রভু গো সেই ফেব্রুয়ারি মাসে 1 তারিখে আমরা পা দেবো প্রভু গো। নতুন বছরে পা দেবো প্রভু গো। প্রভু হয়তো অনেক মানুষ আজকে দেখতে পাইনি,
প্রভু কিছুক্ষণ আগেই আমি খবর পেলাম যে একটি ছেলে প্রভু সে মারা গেছে প্রভু। প্রভু আমরা বুঝতে পারিনি যে সে এইভাবে চলে যাবে, কিন্তু আমরাও জানি না প্রভু কখন তোমার ডাক আসবে, কখন আমরা চলে যাব, কিন্তু প্রত্যেকটা দিন যেন আমরা তোমার গৌরব করতে পারি, প্রত্যেকটা দিন যেন আমরা তোমার সান্নিধ্যে আসতে পারি, নিজেদেরকে নত করতে পারি, নম্র করতে পারি প্রভু। প্রত্যেকটা দিন যেন প্রভু তোমার কাছে নিজেদের সমর্পণ করতে পারি, পাপের ক্ষমা চেতে পারি প্রভু। কারণ প্রভু জীবন অতি ক্ষুদ্র, অতি ফুলের ন্যায় প্রভু, যা সকালে ফোটে দিলে তার ছিন্ন হয়ে যায় প্রভু। কিন্তু মহান আমরা ধন্যবাদ করি যে 31টা দিন জীবিত রেখেছে প্রভু, তাই তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। নতুন মাসে আমরা পদার্পণ করবো প্রভু। এই ফেব্রুয়ারি মাসে প্রভু আমি তোমার কাছে রাখলাম প্রভু, আমি আমার জন্য নয় প্রভু, যতজন অনলাইন আছেন প্রত্যেকে আত্মাকে তোমার কাছে রাখলাম প্রভু, যেন প্রত্যেকে মুখ প্রভু যেন খুলে যায় প্রভু, প্রত্যেকে জীব যেন তোমার ধন্যবাদ, আমেন জিসাস, হালেলুয়া, প্রত্যেকে মুখ তোমাকে স্বীকার, আমেন জিসাস, হালেলুয়া, মুখ তুমি তোমার সেই জড়তাকে তুমি সরিয়ে নাও প্রভু, আমেন জিসাস, লজ্জাকে সরিয়ে নাও প্রভু, ইয়েস জিসাস, তাদের মুখ প্রভু যেন গৌরব প্রশংসা মহিমা করতে পারে। কারণ ধন্যবাদ শুধু প্রভু কি পেলাম সেটার জন্য নয়, কিন্তু প্রত্যেকটা দিন যে আমি দেখতে পাচ্ছি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ধন্যবাদের বিষয় প্রভু। মানুষ যেন সেইটুকুই বলতে পারে যে প্রভু ধন্যবাদ করি, নতুন দিন দেখতে দিয়েছে প্রভু। তাই তুমি প্রত্যেককে স্পর্শ করো প্রভু, প্রত্যেকটি জীবকে তুমি স্পর্শ করো প্রভু, যেন সেই জীবন প্রভু তোমার গৌরব করতে পারে প্রভু। রাখি আমাদের দেশকে প্রভু, এই প্রভু 28শে মাস প্রভু, ফেব্রুয়ারি মাস 28টা দিন প্রভু তুমি প্রত্যেকটি মানুষকে তুমি রক্ষা করবে প্রভু। এই দেশের থেকে যে প্রভু অন্যায় অর্ধকতা আছে তা তুমি দূর করো প্রভু, তুমি রক্ষা করো প্রভু। এবং প্রভু যারা দেশকে পরিচালনা করছে প্রভু তাদেরকে আমি তোমার কাছে রাখি প্রভু, তাদের তুমি সঠিক পরিচালনা দিয়ে প্রভু, সুন্দরভাবে তারা দেশকে পরিচালনা করতে পারি প্রভু। প্রার্থনা করিব প্রত্যেকটি আমি পাদ্রী, পুরোহিত, বিশপ এবং যতজন তোমার কার্যকারী প্রভু আমি প্রত্যেককে তোমার কাছে রাখি প্রভু, যারা তোমার জন্য নিজেদেরকে ব্যবহার করতে নিষ্ঠার সঙ্গে, প্রেমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে, এবং তুমি যে দায়িত্ব দিয়েছো সেইটা ভেবে যেন কাজ করে। এটা আমার কর্ম বলে নয় প্রভু, কারণ প্রভু তুমি ভিতরকে যেমনি বলেছিলে যে আমার মেষগণকে চড়াও, যেমনি তুমি আমাদের প্রত্যেককে তুমি সেই একই দায়িত্ব তুমি দিয়েছো যেন তোমার মেষদেরকে আমরা চড়াতে পারি প্রভু। সেই দায়িত্ব যেন আমরা ভুলে না যাই, আমরা যেন এটা মনে না করি যে আমি একজন বিশপ, আমি একজন পুরোহিত, আমি একজন লেম্যান, এটা নয় প্রভু। তোমার কাজ, তোমার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার যে জ্ঞান, বুদ্ধি, শক্তি যা কিছু প্রয়োজন সব প্রত্যেককে আমি তোমার কাছে রাখি প্রভু। 28 দিন রয়েছে, 28 তারিখে যেন আমরা আবার তোমার ধন্যবাদ করতে পারি প্রভু। প্রার্থনা করি আমার বিদেশে যারা অসুস্থ, পীড়িত, দুঃখার্ত, শোকার্ত, অভাবগ্রস্ত প্রভু আমি তাদেরকে রাখি প্রভু। এই 28 দিনে প্রভু তাদের সমস্ত অভাব, অনাটন, রোগ, ব্যাধি, জ্বালা, যন্ত্রণা সব কিছুর থেকে তুমি আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে যারা লাঞ্ছিত, যারা দুঃখিত, যারা শোকার্ত প্রভু তাদেরকে আমি তোমার কাছে রাখি প্রভু। এই 28 দিন প্রভু তুমি তাদের সঙ্গে থাকবে প্রভু, এই 28 দিনে প্রভু তুমি তাদেরকে রক্ষা করবে প্রভু, তুমি দয়া করবে প্রভু। কত মানুষ প্রভু আজকে বহু অসুস্থ আছে, বিশেষ করে ডেভিডকে আমি তোমার কাছে রাখি প্রভু। প্রভু তার কিডনিতে এবং প্রভু তার যে লিভারে যে সিস্ট হয়েছে প্রভু, প্রভু আমি তাকে বলেছি উত্তম চিকিৎসা তুমি প্রভু, আমি বিশ্বাস করি প্রভু তার জীবনে প্রভু সে মিরাক্কেল আমরা দেখবো প্রভু। সে শুধু সুস্থ নয় প্রভু, সে তোমার কাছে ফিরে আসবে প্রভু। যে জীবন তোমাকে কোনদিন স্বীকার করেনি সেই জীবনকে সে স্বীকার করবে, সত্যি তুমি জীবন্ত ঈশ্বর, তুমি তার আরোগ্যকারী ঈশ্বর প্রভু। তুমি সেই আত্মাকে তুমি ফিরিয়ে আনো প্রভু, আমি তাকে তোমার কাছে রাখি প্রভু। শুধু ডেভিড নয় প্রভু, এবং অনেক ছেলেমেয়েরা আছে প্রভু যারা জগতের মধ্যে বেসে যাচ্ছে প্রভু, জগতের মন্দতার মধ্যে বেসে যাচ্ছে, তারা নেশার মধ্যে চলে যাচ্ছে, তাদেরকে আমি তোমার কাছে রাখি প্রভু। প্রভু এই 28 দিনের মধ্যে যারা সেই সমস্ত ছেলেমেয়েরা প্রভু তোমার কাছে
ফিরে আসে Yes, প্রভু Lord. তারা যেন তোমাকে আস্বাদন করতে পারে যে তুমি সত্যি মঙ্গলময় ঈশ্বর, তুমি কত সুন্দর, কত মধুর প্রভু। তাদেরকে বুঝতে শক্তি দাও প্রভু, তুমি জগতে তারা হারিয়ে না যায় প্রভু। সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে যেন আমরা তোমার বার্তাকে যেন পৌঁছাতে পারি প্রভু, তুমি সাহায্য করো প্রভু। আর তার জন্য প্রভু যে জ্ঞান, বুদ্ধি, সময় যা আমার প্রয়োজন আছে সব তুমি দেবে প্রভু। কারণ প্রভু তাদের কাছে প্রভু তোমার বার্তা পৌঁছানো অতি আবশ্যক প্রভু। তাই প্রভু তুমি আমাকে শক্তি দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, সময় দাও প্রভু। তুমি আমার প্রতি কৃপা করো প্রভু। প্রভু রাখি প্রভু, বিশেষ করে প্রভু কোভিডে অনেকে আক্রান্ত প্রভু, সেই সমস্ত পরিবারকে আমি তোমার কাছে রাখি প্রভু। তুমি তাদের সুস্থ করো প্রভু, এবং যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা করতে পারে প্রভু। আমি এখন ফোন রাখবো, তুমি অন্যজনকে প্রভু তুমি মনোনীত করো প্রভু। প্রভু যারা ভয় পাচ্ছে তাদের জীবনকে তুলে দাও প্রভু, যেন আমার ফোন রাখার পরে প্রভু সেও যেন ফোন করতে পারে, যে জীবন কখনো স্বীকার করে সেও যেন বলতে পারে সত্যি তুমি মঙ্গলময় ঈশ্বর প্রভু। কারণ তুমি 31টা দিন তুমি আমাদের অনুগ্রহ করেছো, আর তোমার অনুগ্রহ বিনা আমরা কিছুই করতে পারি না প্রভু। কারণ তোমার আজ্ঞা ছাড়া প্রভু গাছের একটি পাতাও পড়ে না। তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, তুমি দয়া করেছো, তুমি অনুগ্রহ করেছো, সেজন্য কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ প্রভু। আগামীটা দিনও আমি তোমার কাছে নিজেকে ডেডিকেট করলাম, আমাদের গুড নিউজ মিশনকে আমি ডেডিকেট করছি, আমাদের মিশনকেও রাখছি, টিমকে রাখছি, জনকে প্রত্যেকে রাখছি প্রভু। এই 28 দিন প্রভু তুমি আমাদের প্রত্যেককে তুমি সুরক্ষা দেবে, প্রত্যেককে তুমি আশীর্বাদ দেবে, প্রত্যেককে তুমি প্রভু জীবন ফেলে দেবে, প্রত্যেকের মধ্যে দিয়ে তুমি রাখছি আমরা দেবো প্রভু। এই 28 দিনকে তোমার কাছে রাখলাম, এবং এই রাতের ভারও আমি তোমাকে দিলাম। তুমি আমাদের প্রত্যেকের সুরক্ষা দিও, সুনিদ্রা দিও, সুস্থ রেখো, ভালো রেখো। তোমার ইচ্ছা অনুসারে নতুন দিন দেখার সুযোগ তুমি করে দিও প্রভু, যেন আমরা তোমার গৌরব করতে পারি প্রভু। আমার সমস্ত পাপ, অপরাধ, অযোগ্যতা আমি তোমার খুশির নিচে রাখলাম প্রভু। আমার সমস্ত পাপ তুমি তোমার খুশির উপর তুমি নিয়েছো, এবং তুমি তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো, শুচি শুদ্ধ নম্র নম্র তোমার যোগ্য সন্তান করো প্রভু। সমস্ত প্রার্থনা ভার তোমাকে দিয়ে এই প্রার্থনা তুই যিশু তোমার নামে চাই, আমিন আমিন। থ্যাংক ইউ, জয় যিশু, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন, 7354 যিনি আছেন, আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরুন। 7354 7353। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, প্রার্থনা করুন। হ্যাঁ প্রার্থনা করি। প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, এই জানুয়ারি মাসে প্রতিদিন আমাদেরকে জীবিত রেখেছেন, তার বাক্য দ্বারা আমাদেরকে জীবনদায়ী খাদ্য আমরা পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং প্রার্থনা করি যে জানুয়ারি মাসে আমার পায়ে ব্যথা ছিল, আপনি যেদিন প্রার্থনা করেন সেদিন আমার পা ব্যথা ভালো হয়ে গেছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এটাই মিরাকেল কাজ আমার হয়েছে এই জানুয়ারি মাসে। এবং সময় পরীক্ষার কাজ ভালো হয়েছে। আজকে উঠে আসছে 11টা রাত্রে, সে বাড়িতে ফিরবে এবং আবার সে কলকাতায় তাকে হসপিটালে তাকে দিবে, তাদেরকে শিখাবার জন্য হসপিটালে দিবে কলকাতায়। সেজন্য ঈশ্বরকে মহান ধন্যবাদ দিতে, তিনি তার ব্যবস্থা সবকিছু করে দিবেন যত সুন্দরভাবে, সমস্ত কাজে যেন ঈশ্বরের দয়াতে সুন্দরভাবে তার সেবার কাজে যেন বিশ্বস্ত থাকতে পারে, এটা প্রার্থনা করি। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সেবনকারী ঈশ্বর, আমাদেরকে ভালো রেখেছেন, আমাদের সমস্ত বিষয় তিনি দিয়ে আসছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। আর ঈশ্বরকে ধন্যবাদ করি সত্যি প্রভু যারা এই দেশ পরিচালনা করছে, তুমি তাদেরকে বুদ্ধি দাও, শক্তি দাও, যেন সুন্দরভাবে সমস্ত দেশকে পরিচালনা করতে পারে। এবং যারা অসুস্থ চিন্তা আছে প্রভু তুমি তাদেরকেও সুস্থতা প্রদান করো, যেন তারা প্রভু তোমার যিশু নামে সুস্থ হতে পারে। এই প্রভু তোমার বাক্য দ্বারা, তোমার ইচ্ছা দ্বারা তুমি তাদেরকে সুস্থ সবল করো, এবং সকলকে তুমি শান্তি আনন্দ দিয়ে পরিপূর্ণ করো।
আমরা যতজন লাইভ দেখি প্রভু সকলেই যেন ঈশ্বরের ধন্যবাদ দিতে পারি, মুখ খুলে যেন ঈশ্বরের প্রশংসা করতে পারি। এটাই আমাদের বিশেষ কাজ, যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি, তার আত্মার দ্বারা আমাদেরকে পরিচালিত করেন, আর আমরা যেন প্রতিদিন তার গৌরব প্রশংসা করতে পারি এবং তার বাক্যের দ্বারা যেন কার্যকারী হতে পারি। সেই বিষয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আর ঈশ্বর যেন আপনাকে আরো শক্তি দেন, আরো ধৈর্য দেন, সুস্থ সবল রাখেন, আপনার পরিবারের সকলকে যেন সুস্থ সবল রাখে, যা কিছু প্রয়োজনীয় যেন ঈশ্বর আপনাকে বুঝিয়ে দেন। আপনারা আপনার কার্যকারী আছে প্রতিনিধি সকলকে ঈশ্বর সুস্থ সবল রাখুন, সর্ব কাজে সাহায্য করুন। যেখানে আপনি যান সেখানে যেন আপনার সমস্ত বাক্যে ঈশ্বর আশীর্বাদ করেন এবং তার আশীর্বাদ যেন সকলেই পেতে পারে, সকলে তার বাক্যের দ্বারা পরিচালিত করতে পারে, এই প্রার্থনা করি। যারা তার বাক্য প্রচার করছে তো সমস্ত ভক্ত দাস দাসীদেরকে যেন ঈশ্বর তার বুদ্ধি দ্বারা পরিচালিত করেন, যেন সকলেই তার বাক্য শুনে মন পরিবর্তন করে এবং তার বাক্যের কার্যকারী হয়ে ঈশ্বরের স্বর্গরাজ্যের অধিকারী হতে পারে। যেন সকলেই তাকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং পরিত্রাণ লাভ করতে পারে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আপনি কালকে যে বাক্য শেষ করেছিলেন বিষয়ে 10 পদে, যে তোমরা ভয় করিও না, আমি তোমাদের সঙ্গে আছি, এটাই আপনি শেষ করেছিলেন। এটা আমার বলার ইচ্ছা। তো আমরা যেন তার বাক্যের দ্বারা পরিচালিত হয়, তার বাক্য অন্তরে রাখি এবং সেই মতো যেন আমরা কার্য করতে পারি। ঈশ্বর আমাদের সকলের রাত্রে ভার গ্রহণ করি, সকলকে সুনিদ্রা সম্পন্ন দিয়ে সুন্দর সকাল দেখতে সাহায্য করুন, যেন আমরা সকালে তার পবিত্র নামে ধন্যবাদ প্রশংসা করে সর্বকাজের মধ্যে দিয়ে তাকে ধন্যবাদ দিতে পারি। আমেন, আমেন, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যারা অপর অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তালিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন এবং আমরা ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনাকে পরিচালনা করুক, যেন আমরা সবাই প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। এবং যারা আছেন আমরা প্রভুর ধন্যবাদ করুন এবং যেন সবাই মিলে একসঙ্গে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত। শুভরাত্রি সকলকে। জয় যিশু। প্রভু ধন্যবাদ।